হ্যালো এভরিওয়ান, আজকে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলবো। আমরা যখন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে শুরু করে দিই তখন সিচুয়েশনটা অনেকটা আমাদের কন্ট্রোলে চলে আসে। তো আপনার সিচুয়েশন যাই থাকুক না কেন, আগে এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করুন যে ঠিক আছে, আমার সঙ্গে যেটা হচ্ছে এটা আমারই কর্ম দ্বারা জিনিসটাকে আমি অ্যাট্রাক্ট করেছি, আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি এবার এটাকে চেঞ্জ করব। যখন আমরা সিচুয়েশানে ছটপট করতে থাকি তখন কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করতে পারি না। তার জন্য কামনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে শান্ত হয়ে যান, অ্যাকসেপ্ট করুন। যারা যেভাবে আপনাকে প্রবলেমে ফেলছে তাদেরকে আগে ফরগিভ করুন। ঠিক আছে, আমার পাস্ট কোনো কার্মা ছিল, আমি আর কোনো লুপটাকে না রিপিট করব না। আপনি যেই মোমেন্টে সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে শুরু করবেন, আপনি নিজেই দেখবেন যে পুরো সিচুয়েশনের যে স্টোরিটা, আপনার বুদ্ধির জায়গাটা এত সুন্দরভাবে আপনি নিজেকে চ্যানেলাইজ করতে পারবেন, মোটিভেট করতে পারবেন, ইন্সপায়ার করতে পারবেন। পুরো স্টোরিটাই না চেঞ্জ হয়ে যায়। প্রথমে আগে অ্যাকসেপ্ট, যা হয়েছে যেটা হয়েছে তা আমারই কর্মের জন্য আমি সেটাকে অ্যাট্রাক্ট করেছি, সেটা আমার কাছে এসছে। আজকে আমার যে কন্ডিশন আছে, ভালো হোক খারাপ হোক, তা আমারই ভুল বা ঠিকের জন্য। আর গোদা ভাষায় না ভুল ঠিক হয় না ওইভাবে। 2 নম্বর হলো যে ফরগিভ করা, ক্ষমা করা। নিজেকে, যা হয়ে গেছে তার জন্য আমি নিজেকে ক্ষমা করছি, আর যা আমি অন্যেও যে আমার সঙ্গে করেছে তার জন্য আমি তাকেও ক্ষমা করছি। ফরগিভনেস আস্কিং অ্যান্ড ফরগিভনেস, নিজের জন্য ফরগিভনেস করা এবং তাকেও ফরগিভ করা। এটা যখনই আমরা করতে থাকি, আমাদের ফোকাস মাইন্ডটা এত ইম্পর্টেন্ট। আমরা কোথায় ফোকাস করছি সারাক্ষণ? আমাদের কাছে 24 আওয়ার্স, তো তার মধ্যে ধরুন আপনি 8 ঘন্টা ঘুমোচ্ছেন, বাকি আপনার কাছে অতটা ঘন্টা কনসিয়াসলি যদি আপনি দেখেন যে কত কাজ যেটুকুনি টাইম, সেটা খুব বেশি হলে 4-5 ঘন্টা। তারপরে আমার মাথা কি চিন্তা করছে, খুব কনসিয়াসলি যদি আপনি আপনার থটসের ওপরে নজর দেন, তাহলে দেখবেন যে খুব আলতু ফালতু চিন্তা, এবং মানে অন্যের যদি নিজের কোনো অক্ষমতা থেকে থাকে তাহলে অন্যকে সেখানে কোথাও হিংসা করা, সেটা আমরা কোথাও না কোথাও প্রত্যেকের মধ্যেই অল্প বিস্তর চলে আসে। সেটাকে না রেকটিফাই করতে হবে যে না, আমার কোথাও ভুল হলে সেখানে আমি নিজেকে ফোকাস করব, রেকটিফাই করব। হতে পারে আমাদের মানে ইভিল পাওয়ার না যখন তখন আপনার মধ্যে ইনফ্লুয়েসড হবে, এটা নিয়ম। ভালো আমরা তাড়াতাড়ি করে অ্যাবজর্ব করি না, খারাপ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিই। তো কনসিয়াসলি আপনি যখনই সেটাকে মনিটর করছেন, আপনি দেখবেন যে আপনার এতটা টাইম, যে টাইমটা আপনার কাছে সারাদিনে রয়েছে, সেই টাইমটা যাতে কোনোভাবে আপনি রংলি নিজের থট প্যাটার্ন তৈরি না করেন। সেখানটা আজকে যদি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি চলছেন, তাহলে সেক্ষেত্রে নোটিস করুন যে তা আমারই জন্য, এবং সেটা আমারই চিন্তার লুপের জন্য। এবং ব্রেক আউট করাটা, ব্রেক ডাউন করাটা খুব ইম্পর্টেন্ট। এই লুপটাকে লিনিয়েজের লুপও হয়, যে আমার মায়ের কিছু গুণগত এবং দোষগত বৈশিষ্ট্য আমি ক্যারি করছি, সেম আমার বাবার জিনিসও ক্যারি করছি, বা আমার ঠাকুরদাদা ঠাকুরমা বা দাদু দিদা, কোনো না কোনোভাবে আমার লিনিয়েজের প্যাটার্ন, আমার পরিবারের এনার্জি, ভালো দিক খারাপ দিক দুটোই ক্যারি করছি। আমাদের কাজ হচ্ছে খারাপটাকে ক্ষমা করে দিয়ে সেটা থেকে বেরিয়ে আসা। ওটাকে আপনি চ্যানেলাইজ করতে পারেন মাত্র, এবং সেটাকে অ্যাকনলেজ না করলে কিন্তু হবে না। তো অ্যাকনলেজ করা, এবং তার জন্য লাগবে হচ্ছে যত আপনি ঠান্ডা মাথায় জিনিসটা দেখতে শুরু করবেন, জিনিস চেঞ্জ হতে শুরু করবে। শান্তভাবে নিজের সঙ্গে সময় কাটানোর খুব দরকার। একটা টাইম বেছে নিন যে এই 20 মিনিট বা আধ ঘন্টা টাইমটা আমার নিজের, যেটা আমি কোনো রকম গ্যাজেটস ছাড়া, কোনো কিছু টুলস ছাড়া আমি জাস্ট নিজের সঙ্গে নিজের কানেকশনটা তৈরি করব। তার জন্য মেডিটেশন খুব হেল্প করে, হিপনোথেরাপি খুব হেল্প করে। তো অবশ্যই এভরিডে মেডিটেশন কোনো না কোনোভাবে নিজের সঙ্গে নিয়ে আসুন। প্রাণায়াম বায়ু তত্ত্বকে ব্যালেন্স করা, মেডিটেশন আকাশ তত্ত্বকে ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা স্পেস এনার্জিকে যখনই
আমরা সেই জায়গাটায় মানে বিয়ন্ড এভরিথিং যখন নিজেদেরকে দেখতে শুরু করি, দেখি ও আচ্ছা এই যে ঝামেলাগুলো আছে সেগুলো আমাদেরই ক্রিয়েটেড একটা মেলোড্রামা মাত্র। আসলে স্টোরিটা তো নিজের পারপাস, নিজেকে খোঁজার জন্য আমরা এসেছিলাম, তো আমাদের অনেকটা টাইম আমরা খুব বাজেভাবে মিসইউজ করছি। তো আপনারা নিজেদের মধ্যে থাকুন, খোঁজার চেষ্টা করুন, মেডিটেশন এবং পজিটিভলি রেগুলার বেসিস আপনারা প্রাণায়াম করা আর হিপনোথেরাপি এগুলোর মধ্যে থাকতে পারেন। আমার বিভিন্নভাবে ক্লাসের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, আমার এগুলো ক্লাস চলতে থাকে, আমি আলাদা করে সেগুলোর নাম্বার শেয়ার করে দেবো, যারা ইন্টারেস্টেড তারা বলতে পারেন। কিন্তু আপনারা নিজেরাও চাইলে সেগুলোকে প্র্যাকটিস করুন, তা নাহলে গাইডেড আছে, আপনি সেখান থেকে গাইডেন্সটা নিয়ে নিজেরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করা। কারণ সময় নষ্ট করবেন না, একটা জন্ম পাওয়া, একটা জীবন পাওয়া মানে আপনারা অনেকটা কাজ করতে এসছেন, অনেকটা নিজের ওপরে কাজ করা, নিজেকে জানা, চেতন বোধের ওপর কাজ করা। অকারণ সময় নষ্ট করার মতন সময় যেন আমাদের কাছে না থাকে। কাম আউট ফ্রম ইউর লুপ, ব্যাড লুপ, কার্মিক প্যাটার্ন, ফ্রেশ, কারণ আমাদেরকে ফ্রিভাবে অনেকটা এগোতে হবে। আত্মাদীপ ভাব, সকলে খুব ভালো থাকবে।